দিনের বেলায় যতটা সুন্দর লাগে মেলাটাকে দেখতে, রাতের বেলা কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। প্রতি বছর কিন্তু এই রকম লেভেলের ভিড় হয় কিন্তু এই মেলায়। হ্যাঁ, এটাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা ঠাকুরনগর মেলা 2026, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এসে একসাথে উচ্চারণ করে হরি বলো হরি বলো, আর সেই ধ্বনিতেই যেন জীবন্ত হয়ে ওঠে হরিচাঁদ ঠাকুরের আদর্শ। আজ ঠাকুরনগরের এমন এক দৃশ্য যা না দেখলে বিশ্বাসই হবে না। ঠাকুরনগর এখন ভক্তদের সমুদ্রে পরিণত, আর এটা শুধু মেলা নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসের উৎসব। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি শহর ঠাকুরনগর, আর এই 4-5 দিন যেন এই জায়গায় একটা তীর্থভূমিতে পরিণত হয়, কারণ এখানে অনুষ্ঠিত হয় মতুয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান ঠাকুরনগরের মেলা। প্রচুর মানুষ কিন্তু এই ঠাকুরনগরে আসে পুণ্য স্নানের জন্য। দেখতে পাচ্ছেন এখান দিয়ে সবাই আসছে। আজ শুধু স্টেশনে মানুষ আর মানুষ, আর শুধু একটাই আওয়াজ, ডাঙ্কার। স্টেশনে ভিড়টা দেখতে পাচ্ছেন, এই আজকে ঠাকুরনগরের অবস্থা। প্রচুর মানুষ কিন্তু এই পথ দিয়ে যাচ্ছে ঠাকুরনগরের মেলায়, আর সেই চিত্রটা কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি। এই মেলার ইতিহাস জড়িয়ে আছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি এবং তার আদর্শের উপর। 19 শতকে বাংলাদেশের ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়। তিনি পিছিয়ে পড়া মানুষদেরকে মানবতা ও ভক্তির পথ দেখিয়েছিলেন, আর তার অবর্তমানকালে তার পুত্র গুরুচাঁদ ঠাকুর সেই আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করে তোলেন। তারপর যখন দেশভাগ হয়, দেশভাগের সময় কিন্তু পশ্চিমবঙ্গে অনেক মানুষ চলে আসে। সেই সময় থেকে কিন্তু ঠাকুরনগর হয়ে ওঠে মতুয়া সম্প্রদায়ের প্রাণকেন্দ্র। আর এখন আমি সেই ঠাকুরনগরেই রয়েছি। স্টেশন থেকে একটু দূরত্বেই কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। 5 থেকে 6 দিন পুরোপুরি মেলা চলে, আর মেলাটা যদি সম্পূর্ণ বলেন ভাঙা মেলা, সেটা অনেক দিন থাকে। পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আসছে, তারা কিন্তু দূর দূর থেকে আসে এরকম দল করে, এবং তারা রাত্রিবেলাও থাকে। আর কাল রয়েছে পুণ্য স্নান। স্টেশনের পাশের রাস্তাটা দিয়ে হাঁটছি, আর কি পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছেন। সব মানুষ কিন্তু মেলার দিকে যাচ্ছে, আর স্টেশন কিন্তু সংস্কারের কাজ চলছে। প্রতি বছর কিন্তু এইরকম সমস্যা হয় না, কিন্তু এবার পুলিশও মোতায়েন করা হয়েছে অনেক বেশি, আরপিএফও মোতায়েন করা হয়েছে অনেক বেশি। আর তার পাশাপাশি চারিদিকে ভাঙাভাঙির কাজ চলছে, কারণ 3rd লাইন আই থিঙ্ক হবে। তা আমরা এখন মেলা থেকে কিছুটা দূরত্বে আছি, আর একটু পরেই কিন্তু মেলার প্রাঙ্গণে যাব, আপনাদের দেখাবো 2026-এ ঠাকুরনগর মেলা কেমন কিভাবে সেজে উঠেছে। মেলায় ঢোকার মুহূর্তে এই রকম কিন্তু কিছু দোকান আপনারা দেখতে পারবেন। তা এই যে পুজোর যে সন্দেশগুলো রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে এখানে বেচছে দাদা। আর এই রকম যদি দেখতে থাকেন, একদম সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, আর সামনেই রয়েছে মেলা। এইখানে রয়েছে আরেক দাদা, তার কিন্তু মিষ্টির সমান দেখতে পাচ্ছি, তার পাশাপাশি লাড্ডু রয়েছে। আর লাড্ডু কিন্তু এখানে তৈরি করছে, দেখুন এই জায়গার থেকে এই মিহিদানা এরকম রাখা রয়েছে, মিহিদানার লাড্ডু তৈরি করে করে এরকম গোল গোল করে দিচ্ছে। আর তার সাথে সাথে আরও কিছু মিষ্টির আইটেম কিন্তু এই জায়গায় রয়েছে। এটা রয়েছে গুড় বাদাম, খাজা আছে। কতদিন থাকবে তুমি, মানে মেলাটা কতদিন থাকছে? কালকে পর্যন্তই আছো, তারপর চলে যাবে তো? ওকে। আপনারা যদি মনে করেন যে ঠাকুরনগরের যে গুরুচাঁদ এবং হরিচাঁদ ঠাকুরের ছবি রয়েছে সেমন কিছু মানে টি-শার্ট, সেগুলো কিন্তু পরবেন, তাহলে কিন্তু এরকম দোকান রয়েছে বিশাল বড় করে। তা অবশ্যই এই জায়গার থেকে নিতে পারেন আপনারা। আর এই জায়গা থেকেই মেলা শুরু। আর পরপর দেখতে পাচ্ছেন এই পাশে তো রেল লাইন রয়েছে, আর এদিকটাই রয়েছে পুরোপুরি সারি সারি দোকান। আর মেলার ভিড় কিন্তু আস্তে আস্তে আরও বেশি বাড়ছে। আর যতটুকু সামনে যাচ্ছি দেখতে পাচ্ছি
আর এইখানে কিছু দোকানপাটগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এই দিকটায় রয়েছে মিষ্টির দোকান, আর অন্য পাশে গেলে কিন্তু আরও বেশি দেখতে পারবেন অনেক কিছু। এই যে ট্যাটুর দোকান, আগের বছর কিন্তু এটা কিন্তু দেখেছিলাম না, তাই এই বছর দেখছি 2 থেকে 3টে বড় বড় কিন্তু ট্যাটুর দোকান এসছে। তা কেউ যদি মনে করেন ট্যাটু করাবেন তাহলে কিন্তু এই দিকটাই প্রথমে এসেই মেলার এন্ট্রি পয়েন্টে রয়েছে এরকম দোকান। ঠিক এই পাশ থেকে এগোবো, আর এই যে ট্রেনটা আসতে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ঠাকুরনগরের স্পেশাল ট্রেন। তাই ট্রেনটা ঘুরে আসছে বনগাঁ থেকে। এখান থেকে দেখতে পাচ্ছেন বড় নাগরদোলা রয়েছে, সেটা কিন্তু ঘুরছে। আর প্রতি বছর কিন্তু বড় নাগরদোলা দুটো আসে, এই বছর দেখতে পাচ্ছি একটাই এসেছে। গুরুচাঁদ এবং হরিচাঁদ ঠাকুরের কিন্তু ছোট ছোট ছবি কিন্তু রয়েছে এই জায়গায়। আর কালো কালারের যে হারগুলো রয়েছে, জানা নেই এই হারগুলোকে কি বলে, কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু এই জায়গায় দোকানে রাখা হয়েছে। পাশের যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানেও কিন্তু ঠিক এমনই হার কিন্তু রাখা হয়েছে। এগুলোকে কি হার বলে দাদা? কি হার বলে এটাকে? মানে এগুলোকে কি হার বলে? মতুয়াদের হার বলে, তাই তো? তাই এই হারগুলো কিন্তু অনেকেই এই জায়গাতে কেনেন। তা আগের বছর কিন্তু এইরকম মানে বড় মাত্রায় কিন্তু এরকম দোকান দেখেছিলাম না, এবার দেখতে পাচ্ছি দাদারা সামনে থেকে এরকম ঝুলিয়েছে। তাই এটা মেলার যে এন্ট্রি পয়েন্ট রয়েছে এই জায়গায়, সেই এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু পাশেই কিন্তু এই মেলায় দেখতে পারবেন এই জিনিসগুলো। কাঁসা পিতলের জিনিস কিন্তু অনেকেই পছন্দ করেন। এই রয়েছে করতাল, কত পরিমাণে দেখতে পাচ্ছেন। তাছাড়া ছোট ছোট কিন্তু ঘণ্টা আছে, প্রদীপ রয়েছে, কাসর রয়েছে, আর এদিকে রয়েছে ছোট ছোট ঘট। তা অনেকেই কিন্তু এই জায়গা থেকে নিয়ে যায় ঘট, বড় ঘট এবং ছোট ঘট সমস্ত ফুলের সাজি কাঁসার যে জিনিসপত্রগুলো সমস্ত কিছু কিন্তু এই দিকের দোকানটায় রয়েছে। পুজো দেওয়ার জন্য কিন্তু এইরকম সিঁদুর বা যে সমস্ত সামগ্রী দরকার লাগে, শাঁখা দরকার লাগে, আপনারা কিন্তু নিজের প্রয়োজনের জন্য পাবেন এবং পুজো দেওয়ার জন্যও কিন্তু পাবেন। তাই এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দল আসছে। এইরকম কিন্তু ভিড় আছে। আর এই রয়েছে সামনে মন্দির, যেখানে কিন্তু পুজো দেয় মানুষ। আজকে ভিড়টা দেখতে পাচ্ছেন কি লেভেলের ভিড় রয়েছে আজকের দিনে। আর এই রয়েছে ঠাকুরনগরের মেলা। প্রতি বছর কিন্তু এই রকম লেভেলের ভিড় হয় কিন্তু এই মেলায়। আর দেখতে পাচ্ছেন কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, পিছনের ভিড়টা দেখাতে পাচ্ছি। আর এই রয়েছে দুধসাগর, যেই জায়গায় কিন্তু পুণ্য স্নানের জন্যই কিন্তু মানুষ এত দূর ছুটে আসে। ঠিক মন্দিরটার পাশেই রয়েছে। আর আজকে কিন্তু পুণ্যতিথিতে চলছে স্নান। হয়তো কালকে সকালবেলায় এই যে সংখ্যাটা রয়েছে সেটা হয়তো আরও 20 থেকে 30 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, 20 থেকে 30 গুণ, সঠিক শুনছেন আপনারা। কারণ আজকের দিনেও কিন্তু পুণ্য স্নান অনেকে করছে, কালকেও করবে। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে যাচ্ছে। মেলার এই প্রান্তে রয়েছে কিন্তু মেডিকেল। কারোর কোনো প্রবলেম হলে লেখা আছে বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা কিন্তু এখানে দেওয়া হয়। তা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব ধরনের চিকিৎসা কিন্তু রয়েছে, আর চিকিৎসা কিন্তু চলছে। এই দিক থেকে দেখাচ্ছি এটাও রয়েছে মেডিকেল ক্যাম্প। সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু করা হয়েছে যাতে কারোর কোনো সমস্যা না হয়। আর পরপর কিন্তু দল আসতে থাকছে, আর আমরা কিন্তু দেখছি এই যেরকম সামনে একটা দেখতে পাচ্ছেন দল রয়েছে। আর এই রয়েছে দাদু। এখন আমি মন্দিরে প্রবেশ করব, আপনাদের দেখাবো। তাই এই রয়েছে মন্দির, আর মন্দিরে দেখতে পাচ্ছেন আজকে ভিড় কিন্তু অনেকটা বেশি রয়েছে। যে দলগুলো আসছে সেগুলো কিন্তু একবার মন্দির
মন্দিরের চক্কর দিচ্ছে, তারপরে কিন্তু ঠিক এই জায়গায় এসে সবাই বাজাচ্ছে। আর এখানে কত পরিমাণে মানুষ একটু দেখাবো। আর এখানে কিন্তু এই যে একটা দল ঢুকছে। এনার্জি লেভেলই কিন্তু আলাদা এদের। দেখতে পাচ্ছেন এই হলো মতো ভক্তদের আজকে সবচেয়ে বড় উৎসব। আর এই জায়গায় কিন্তু এবার কিন্তু আমি চলে আসলাম মেলার প্রাঙ্গণে। আর মেলায় কি কি এসছে একটু আপনাদের দেখাই এক ঝলকে। এখানে রয়েছে এই যে ঠাকুর দেবতার মূর্তি, প্লাস্টিকের রয়েছে, পাথরের রয়েছে, সমস্ত কিছু কত সুন্দরভাবে সাজানো। আর পরপর কিন্তু যদি সোজা যায় অনেক ধরনের আপনার দোকানপাট কিন্তু এই মেলায় পাবেন। এদিকে রয়েছে পুরোপুরি যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, হরেক মাল 10 টাকা 50 টাকা, সেই দোকানগুলো কিন্তু লাইন দিয়ে এরকম সাজানো। এখানে রয়েছে এক পুতুলের দোকান। তা যারা টেডি লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো, সব ধরনের পুতুল কিন্তু তাদের দোকানে রয়েছে। আর কালেকশানগুলো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু। তা মেলায়ও কিন্তু এরকম ভরে ভরে কালেকশান পুতুলের আসে। যারা সোনা এখন কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর কিন্তু লাগছে, পুরোপুরি গোল্ড মনে হচ্ছে। বসেছে হোটেল, সব ধরনের খাওয়া দাওয়া, মাছ ভাত থেকে শুরু করে মাংস ভাত সমস্ত কিছু কিন্তু পাবেন। আর এগুলো কে খেতে ভালোবাসেন একটু বলবেন, বেশ খোলা বলা। আমি একবার ট্রাই করেছিলাম, মোটামুটি ভালো লেগেছিল। আপনারা কি মেলায় আসলে এই জিনিসগুলো ট্রাই করেন? এই রয়েছে ব্যাগের কালেকশান, তা অনেক বড় কিন্তু একটা ব্যাগের দোকান। তা পরপর মিক্স মতো দোকান, হট করে যে মনে করবো এক লাইনে এক ধরনের দোকান রয়েছে সেমনটা কিন্তু নয়। কিন্তু এটা কিন্তু করা অবশ্যই উচিত, নাহলে কিন্তু মানুষের খুঁজে পেতে কিন্তু অনেকটা সমস্যা হয়। সবাই কিন্তু হোটেলে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া ছেড়ে আর এক আকর্ষণও কিন্তু আমরা ফিরছি, সেটা হচ্ছে নাগরদোলা। নাগরদোলা কিন্তু প্রতি বছরই প্রচুর বসে, এখানে দেখতে পাচ্ছেন। আরও এইদিকে রয়েছে মরণকূপ, তাই এইদিকে রয়েছে ডাইনোসর যেটা চলে রেল লাইন দিয়ে। বড় নাগরদোলা দুটো আসে প্রতিবার, এবার কিন্তু একটা দেখছি। আর এইদিকে দেখাই, এটা কিন্তু বেশ অদ্ভুত, এটাই বেশি মানুষ ওঠে না, আমি আগেরবারও দেখেছি, কিন্তু ইউনিক বেশ। আর এই লাইন দিয়ে যত দেখতে পাচ্ছেন ব্রেক ডান থেকে শুরু করে সব কিছু, সেগুলো কিন্তু বড় বড় নাগরদোলা। তা আপনারা দেখাতে পাচ্ছি উপর থেকে এতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে নাগরদোলাগুলোকে। এক পাশে রয়েছে ছোটদের নাগরদোলা, আর এটা জলের মধ্যে কিন্তু আপনি হাঁটতে পারবেন। তা এটাকে কি বলে ঠিক জানা নেই, আপনারা জানলে অবশ্যই জানাবেন। এই রয়েছে, এর ভিতরে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, ঘুরতে পারবেন। আর এই রয়েছে জলপুরি, তা জলপুরি নাকি সামনে থেকে দেখা দিচ্ছে, আর তার টিকিটও রয়েছে কিন্তু। তা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ ভিড় রয়েছে এটার জন্য। নাগরদোলার মধ্যে কিন্তু নৌকাটাকেও বেশ ভালো লাগে, আর নৌকাটাকে কিন্তু একটা সাইডে দিয়ে দিয়েছে, তাই এই সাইডটায় নৌকা আছে। দিনের বেলায় যতটা সুন্দর লাগে মেলাটাকে দেখতে, রাতের বেলা কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। রয়েছে মোমোর দোকান, আর দেখতে পাচ্ছেন বার্গার, মোমো সব ধরনের লাইন দিয়ে রাখা হয়েছে। সমস্ত ধরনের মোমো কিন্তু এখানে পাওয়া যাবে। এবার খাওয়া দাওয়াটার দিকে দেখছি বেশ দোকানপাট কিন্তু আসছে, আগের বার কিন্তু এই দিকটায় এত দোকান ছিল না। তা বার্গার মোমো থেকে শুরু করে পরপর কিন্তু লাইন দিয়ে আরও কিছু দোকান রয়েছে।
আপনাদের কিন্তু যদি মেলাটাকে পুরো ঘুরে দেখাতে চাই প্রচুর লং ভিডিও হয়ে যাবে, কারণ এত পরিমাণ দোকান কিন্তু এই মেলাতে আসে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই দিকটা না, এই দিকটা হোটেল পুরোপুরি, মানে যারা যারা মনে করছেন ভাত খাবেন এবং বড় মানে কিছু খেতে চাইছেন ভারী কিছু, তারা কিন্তু এই দিকটাই দেখতে পারেন। আর যদি এই পিসটাই দেখতে পারেন, আর এই পাশটায় যদি দেখেন সফট খাবার ফুচকা থেকে শুরু করে এইসবগুলো কিন্তু এই দিকটায় রয়েছে। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতি আইটেম 15 থেকে 10 টাকা, আর পরপর কিন্তু এরকম দোকান রয়েছে। আর যদি এই দিকটা দেখাই, এই দিকটাও কিন্তু প্রচুর দোকান রয়েছে, চাবি রিং থেকে শুরু করে বেশ কিন্তু কালেকশন, আর মেলা কিন্তু পুরোপুরি বসে গেছে। তা আপনারা যারা মনে করছেন ঠাকুরনগরের মেলায় আসবো নাকি, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। কাঠের কিছু জিনিসপত্র কিন্তু এইদিকে রয়েছে, আর এইদিকে রয়েছে সিঁদুর এবং আলতা প্রচুর রাখা রয়েছে। তার মধ্যে কিন্তু কাঠের মালা, অনেকে কিন্তু এই জায়গাতে কাঠের মালা নেয়, তুলসীর মালাগুলো। আর এই পাশ দিয়ে আমি এখন বেরোচ্ছি। তা সব দিকে মেলার মধ্যে যদি দেখাই প্রচুর দোকানপাট, দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি, এত দোকানপাট রয়েছে এই জায়গায়। ঠাকুর বাড়ির পাশ দিয়ে কিন্তু এই রকম লেভেলের ভিড় রয়েছে, আর লেখা রয়েছে শ্রী শ্রী ঠাকুরনগর বাড়ি। এটা রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জনের স্মৃতি মন্দির। তা মন্দিরে দেখতে পাচ্ছেন এই রয়েছে মন্দিরের ভিতরের অংশ, দেখাতে ভালো করে। এই বয়সেও কিন্তু দাদু এসছে, তার ভালোবাসা বুঝতে পারছেন, এই যে বিশ্বাস, এই যে ভালোবাসা, এই জন্যই কিন্তু মানুষ এতটা দূরে আসে। শ্রীধাম, ঠাকুরবাড়ি, ঠাকুরমহল, এই রয়েছে ঠাকুরবাড়ি। আর এই জায়গার জন্যই কিন্তু মানুষ এত দূর থেকে আসা। তা এখন আমি ঠাকুরবাড়ি রয়েছি, ঠাকুর কুটির। একটা দল বেরিয়ে যাচ্ছে, আর একটা দল কিন্তু প্রবেশ করছে। এইভাবেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ধরে দেখছি মানুষ আসছে আর যাচ্ছে। তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি কখনো এসেছেন ঠাকুরনগরের মেলায়, জানাতে ভুলবেন না।